is Salahuddin and welcome back to my channel Career English. Today we are going to talk about a quite interesting topic, and it is the use of give and let. আজকে আমরা খুবই একটা চমৎকার এবং মজার টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি। আজকের টপিকটা হচ্ছে কিভাবে গিভ এবং লেটকে ইংলিশে ব্যবহার করে কথা বলতে হয়। চলুন দেখি। সো লেটস সি। আমরা ক্লু দিলাম এখানে। গিভ অর্থ আমরা জানি গিভ মানে দাও, আবার লেট মানিও দাও। গিভ অর্থ দাও বা দেওয়া, লেট মানি দাও বা দেওয়া। আমার সাথে একটু বলবেন গিভ দাও, লেট দাও, আবার গিভ দাও, লেট দাও। এখন আমরা একটু মনে রাখার জন্য মজা করে বলবো, গিভ দাও নাউন দাও, লেট দাও কাজ দাও। আবার গিভ দাও নাউন দাও, লেট দাও কাজ দাও। আবার গিভ দাও মানে যেখানে নাউন আসবে সেখানে গিভ, আর যেখানে কাজ আসবে মানে ভার্ব আসবে সেখানে লেট। তাই মনে রাখার জন্য বলবো গিভ দাও নাউন দাও, লেট দাও কাজ দাও। তাহলে আমরা একটু দেখে নিই। আমাকে একটি কলম দাও, কলম নিশ্চয় কোনো কিছুর নাম, তাহলে এখানে কি আসবে গিভ। আপনারা এতক্ষণ বুঝে গেছেন এটা। আমাকে লিখতে দাও, লিখা নিশ্চয় এটা কাজ, তাহলে এখানে কি আসবে লেট। তাহলে আবার একটু বললাম গিভ দাও নাউন দাও, লেট দাও কাজ দাও। তাহলে দেখিনি আমরা ইংলিশ কিভাবে করতে হয়। প্রথমে একটা বাক্য নিলাম আমরা, আমাকে একটি কলম দাও। কাকে দাও? আমাকে। কি দাও? একটি কলম দাও। তাহলে কলম একটা নাউন, তাহলে আমরা বলবো গিভ, এখানে লেট হবে না। তাহলে আমরা বললাম গিভ, গিভ আমাকে, গিভ মি। এই গিভ মি কে আমরা বলবো ইংলিশে গিভ মি বলে না, এটাকে বলে গিভ মি। নেটিভিটিকে কি বলে? গিভ মি। একসাথে আবার বলুন গিভ মি, গিভ মি। আমি যদি বলি আমাকে একটি কলম দাও, গিভ মি আ পেন। আবার গিভ মি আ পেন। আমাকে একটা শার্ট দাও, গিভ মি আ শার্ট, গিভ মি আ শার্ট। আমাকে একটা টি শার্ট দাও, গিভ মি আ টি শার্ট। আমাকে একটা সেল ফোন দাও, গিভ মি আ সেল ফোন। এবার পরের বাক্য দেখবো আমরা, আমাকে লিখতে দাও। তাহলে লিখে একটা কাজ, কাজ হলে এখানে গিভ বসানো যাবে না। কাজ দাও, লেট দাও, মানে লেট দাও কাজ দাও, কাজ মানে ভার্ব। তাহলে আমরা বলবো আমাকে দাও, তাহলে লেট মি। তো লেট মি আমরা বলবো না, আমরা লেট মি কে বলবো লেট মি। লেট মি কি বলবো আমরা? লেট মি। তাহলে একটু বলি লেট মি, আমাকে লিখতে দাও, লেট মি রাইট। আবার লেট মি রাইট, লেট মি রাইট, প্লিজ লেট মি রাইট। পরের বাক্য দেখবো এবার, আমাকে কিছু টাকা দাও। টাকা কাজ বুঝাচ্ছে না, কোনো কিছুর নাম। টাকা একটা কারেন্সির নাম। তাহলে আমাকে কিছু টাকা দাও, কাকে দাও? আমাকে। তাহলে আগের মতো গিভ মি, সব বাক্যে কিভাবে হবে? গিভ মি কিছু টাকা, সাম মানি। আবার গিভ মি সাম মানি, আবার গিভ মি সাম মানি। এবার এইদিকে যাবো আমরা, আমাকে টাকা খরচ করতে দাও। তাহলে খরচ করতে দাও কি দাও? খরচ করা। খরচ করা একটা কাজ, তাহলে আমাদের কি লাগবে? লেট লাগবে, গিভ ইউজ করা যাবে না। তাহলে আমরা বলবো আমাকে টাকা খরচ করতে দাও। তাহলে আগের মতো আমাকে দাও লেট মি, খরচ করা ইংলিশ স্পেন্ড। কি খরচ করতে দাও? মানি, লেট মি স্পেন্ড মানি। আবার লেট মির পর আমরা সবসময় ভার্ব বসাবো, ভার্ব ওয়ান। লেট মি স্পেন্ড মানি। আবার লেট মি স্পেন্ড মানি, লেট মি স্পেন্ড মানি। আবার লেট মি স্পেন্ড মানি, লেট মি স্পেন্ড মানি। পরের বাক্যটা দেখবো এবার, আমাকে এক কাপ চা দাও। চা, এক কাপ চা কাজ বুঝাচ্ছে না, কোনো কিছুর নাম। তাহলে আমরা কি বলবো? গিভ। তাহলে আমাকে দাও গিভ মি, সংক্ষেপে গিভ মি। স্মার্টলি গিভ মি, গিভ মি এক কাপ চা। এক ইংলিশ আ, কাপ ইংলিশ কাপ, চা ইংলিশ টি। গিভ মি আ কাপ অফ টি। আবার গিভ মি আ কাপ অফ টি, প্লিজ গিভ মি আ কাপ অফ টি, গিভ মি আ কাপ অফ টি। এবার পরের বাক্য দেখবো, আমাকে চা পান করতে দাও। তাহলে পান করা একটা কাজ, তাহলে এখানে আর গিভ ব্যবহার করা যাচ্ছে না। তাহলে আমাদের কি ব্যবহার করব? শিওর লেট ব্যবহার করবো আমরা। তাহলে আমাকে চা পান করতে দাও, তাহলে আগের মতো লেট মি, পান করা ইংলিশ ড্রিঙ্ক, লেট মি ড্রিঙ্ক টি। এক কাপ চা তো নেই, শুধু চা আছে, এক কাপ নেই।
তাহলে আমাকে চা পান করতে দাও, let me drink tea। আবার let me drink tea, please let me drink tea, let me drink tea। আমরা have দিয়ে খেতে পারবো, আমরা বলতে পারবো let me have tea, let me have tea। take দিয়ে বলা যাবে let me take tea, let me take tea। এবার পরের বাক্য দেখবো আমরা কিভাবে হয়। আমাকে তোমার নাম্বার দাও। নাম্বার দ্বারা কোনো নাম বোঝাচ্ছে, কাজ বোঝাচ্ছে না, তাহলে নাউন দাও, গিভ দাও। আমাকে তোমার নাম্বার দাও, আগের মতো গিভ মি, কি দিতে হবে, তোমার নাম্বার, ইউর নাম্বার, গিভ মি ইউর নাম্বার, গিভ মি ইউর নাম্বার। পরের বাক্যতে যাই, আমাকে কথা বলতে দাও। কথা বলা একটা কাজ, তাহলে এখানে গিভ ব্যবহার করা যাবে না, কি আসবে, লেট। আমাকে কথা বলতে দাও, লেট মি স্পিক। তাহলে লেট মি কে আমরা কি বলবো, let me speak। আবার let me speak, please let me speak, let me speak। যদি বলে আমাকে শেষ করতে দাও, let me finish, let me finish। আমাকে শুরু করতে দাও, let me start। শুধু একটা ভার্ব চেঞ্জ করে দেব, let me start। এবার পরের বাক্য দেখবো আবার। আচ্ছা, তাকে দাও। তাহলে তাকে দাও ইংলিশ যদি ছেলে হয় give him, মেয়ে হয় give her। যদি বলি তাকে একটি কলম দাও, তাহলে give me জায়গায় এখানে বলবো give him a pen। আবার give him a pen, হ্যাঁ give him a pen। তাকে এক কাপ চা দাও, give him a cup of tea। তাকে কিছু টাকা দাও, give him some money। যদি মেয়ে হয় তাকে কিছু টাকা দাও, give her some money। তাকে একটা গাড়ি দাও, give her a car, give her a car। এবার আমরা দেখব যদি নেগেটিভ করি আমরা তাহলে কি বলবো, ডোন্ট। কি বলবো, শুধু একটা ডোন্ট বসা দিব, যে বাক্য ছিল তার আগে শুধু ডোন্ট বসা দেব। যেমন বললাম তাকে একটি কলম দিও না, ডোন্ট গিভ হিম আ পেন। কলম একটা নাউন, তাহলে এখানে লেট ব্যবহার করা যাবে না, কি আসবে, গিভ। তাকে একটি কলম দিও না, ডোন্ট গিভ হিম আ পেন। আবার ডোন্ট দিও না, ডোন্ট না বোধক, ডোন্ট গিভ তাকে হিম আ পেন। আবার ডোন্ট গিভ হিম আ পেন। তাকে একটি কলম দিও না, ডোন্ট গিভ হিম আ পেন, ডোন্ট গিভ হিম আ পেন। তাকে 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 কিছু টাকা দিও না, ডোন্ট গিভ হিম সাম মানি, ডোন্ট গিভ হিম সাম মানি অর ইন মানি। আমি বললাম তাকে একটি বই দিও না, ডোন্ট গিভ হিম আ বুক, ডোন্ট গিভ হিম আ বুক। যদি বলতাম তাকে তোমার নাম্বার দিও না, ডোন্ট গিভ হিম ইউর নাম্বার, ডোন্ট গিভ হিম ইউর নাম্বার, ডোন্ট গিভ হিম ইউর নাম্বার। এবার আমরা এদিকে দেখব, তাদেরকে দাও। আচ্ছা, তাকে দাও গিভ হিম, আর তাদেরকে দাও গিভ দেম। তাদেরকে কিছু টাকা দাও, গিভ দেম সাম মানি, গিভ দেম সাম মানি। আর যদি এখানে আমরা কাজ নিয়ে আসি তাহলে লেট বলতে হবে। আমি বললাম তাকে দাও, লেট হিম, তাকে যেতে দাও, লেট হিম গেও। লেটের পর আমরা কখনোই টু বসাতে পারি না। আবার তাকে যেতে দাও, লেট হিম গেও, লেট হিম গেও। তাকে লিখতে দাও, লেট হিম রাইট। তাকে ইংলিশে কথা বলতে দাও, লেট হিম স্পিক ইংলিশ। তাকে শেষ করতে দাও, let him finish, let him finish। তাকে রুমের ভিতরে আসতে দাও, let him come in, in, let him come in, let him come in। যদি বলি তাদেরকে ভিতরে আসতে দাও, let them come in, let them come in। তাদেরকে ঘুমাতে দাও, let them sleep, let them sleep। তাদেরকে টিভি দেখতে দাও, let them watch TV। দিও না, তাকে যেতে দিও না, ডোন্ট, যাও একটা কাজ, তাহলে লেট আসবে, ডোন্ট লেট হিম গেও, ডোন্ট লেট হিম গেও। তাকে ঘুমাতে দিও না, ডোন্ট লেট হিম স্লিপ। তাকে লিখতে দিও না, ডোন্ট লেট হিম রাইট। তো এইভাবে আমরা এগুলো করব, খুবই মজার। হ্যাঁ, এটা খুবই মজার, অনেক বাক্য করা যাবে এভাবে। তাহলে যদি নাউন আসে তাহলে গিভ, আর যদি কাজ আসে তাহলে লেট। মনে রাখার জন্য গিভ দাও, নাউন দাও, লেট দাও, কাজ দাও। এবার আমরা দেখব কিছু চলো। এই যে চলো আমরা বলি কাউকে প্রস্তাব করি, চলো এটা করি, চলো ওইখানে যাই, চলো চা খাই, চলো রেস্ট করি, চলো মুভি দেখি, চলো গল্প করি, চলো একটা গেম খেলি। এরকম আমরা অনেক প্রস্তাব করি মানুষকে। এই প্রস্তাবগুলো করার জন্য আমরা লেটস ব্যবহার করব। কি ব্যবহার করব, লেটস। লেটস এর পর শুধু ভার্বের বেস ফর্মটা বসে যাবে। যেমন বললাম চলো দেখি, তাহলে ইংলিশ লেটস সি। এটা প্রস্তাব করলাম, প্রস্তাব করার জন্য আমরা লেটস ইউজ করি। চলো দেখি, লেটস সি। চলো চা খাই, এই সি এর জায়গায় আমি শুধু ভার্ব চেঞ্জ করে দিব, ভার্বটা চেঞ্জ করবে এখানে। চলো চা খাই, চলো খাই,
চা খাওয়া হয় না, পান করা। চলো চা পান করি। লেটস ড্রিঙ্ক টি। আবার লেটস ড্রিঙ্ক টি। চলো মুভি দেখি। চলো দেখি। লেটস ওয়াচ মুভি। মুভি দেখি আমরা, টিভি দেখি আমরা ওয়াচ দিয়ে, সি দিয়ে দেখি না। লেটস ওয়াচ মুভি অর লেটস এনজয় মুভি। চলো শুরু করি। লেটস স্টার্ট। লেটস স্টার্ট। চলো গল্প করি। লেটস গসিপ। যদি অ্যান্সার করতে হয় তাহলে আমি বলবো শিওর, শিওর, হ্যাঁ। আর যদি আর কেউ আপনাকে বললো যে চলো চা খাই, আমি খাবো না, তাহলে আমি সুন্দরভাবে এটা রিফিউজ করবো। আপনি একজন আমাকে বললো হাই, লেটস হ্যাভ টি, লেটস হ্যাভ টি, চলো চা খাই, আমি বললাম নো থ্যাঙ্কস, নো থ্যাঙ্কস, না ধন্যবাদ। বিনয়ের সহিত আমরা এটা প্রত্যাখ্যান করতে হবে। চলো কক্সেস বাজার যাই অথবা কক্সেস বাজার ভ্রমণ করি। তাহলে লেটস ভিজিট কক্সেস বাজার। আবার লেটস ভিজিট কক্সেস বাজার। শিওর, হোয়াই নট। সো এভাবে আমরা প্র্যাকটিস করব। এটা খুবই মজার টপিক। সো বারবার প্র্যাকটিস করে আমরা এটা খুব আয়ত্তের মধ্যে নিয়ে নিব। আমরা অনেক কিছু জানি, এই প্র্যাকটিস না করার কারণে আমরা আসলে মুখ দিয়ে বলতে পারি না, তাই আমরা বারবার প্র্যাকটিস করব। সো কিপ প্র্যাকটিসিং and see you next time with a new video. So till then, stay healthy and thank you so much for listening to me.